দ্বৈত নাগরিকত্বের কারণে চট্টগ্রাম ৯ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ডাক্তার এ.কে.এম. ফজলুল হকের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। সকালে মনোনয়নপত্র বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোহাম্মদ জিয়াউদ্দিন এই সিদ্ধান্ত জানান। এদিকে চট্টগ্রাম ৮ আসনে সিপিবির প্রার্থী মোহাম্মদ শেহাবুদ্দিন ও স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আজাদ চৌধুরীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। ফেনী ১ আসনে মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে। সকালে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মনিরা হক এর নেতৃত্বে এই যাচাই বাছাই কার্যক্রম সম্পন্ন হয়। তিনি জানান, ফেনী ১ আসনে ১০ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া মারা যাওয়ায় তার মনোনয়ন স্থগিত করা হয়েছে। ওই আসনে বিএনপির প্রার্থী রফিকুল ইসলাম মজনু সহ ৬ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। মানিকগঞ্জে ৩টি সংসদীয় আসনে মোট ২৭ জন প্রার্থীর মাঝে ৯ জন প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা। বাকি ১৮ জন প্রার্থীর মনোনয়ন বৈধ বলে ঘোষণা করা হয়। ময়মনসিংহে মনোনয়ন যাচাই বাছাইয়ের শেষ দিনে ৪টি আসনের ৬ প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। এর মধ্যে দাখিলকৃত কাগজপত্রে ত্রুটি থাকায় ময়মনসিংহ ৮ ঈশ্বরগঞ্জ আসনে ১ জন ও ময়মনসিংহ ৯ নান্দাইল আসনে ৫ জনের মনোনয়ন বাতিল হয়েছে। এর আগে গত ২ দিনে ১১টি আসনের মধ্যে ৭টি আসনে ১৬ জনের মনোনয়ন বাতিল ও ১ জনের মনোনয়ন স্থগিত করা হয়। খুলনায় ৬ আসনের মধ্যে ৩৫ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হয়েছে। এর মধ্যে জাতীয় পার্টির ২ প্রার্থীসহ ১১ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। সকালে জেলা প্রশাসক কার্যালয়ে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই সম্পন্ন হয়। নওগাঁর ৬টি আসনের মধ্যে নওগাঁ ১, নওগাঁ ২ ও নওগাঁ ৩ আসন মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে ৩টি আসনে ১৫ জনের প্রার্থিতা বৈধ, ২ জনের স্থগিত, ৫ জনের বাতিল করা হয়েছে। বাতিল ও স্থগিত প্রার্থীরা স্বতন্ত্র ও এবি পার্টির বলে জানা গেছে। সুনামগঞ্জের 5টি সংসদীয় আসনে ১৩ প্রার্থীর মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের সময় বাতিল করা হয়েছে। প্রতিদ্বন্দ্বী ২৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। 5টি আসনে মোট ৩৯ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এদিকে মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা আগামী ৫ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন। পরবর্তীতে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত সময়ে আপিল নিষ্পত্তি করবে ইসি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। আফরুজা সুলতানা, বৈশাখী সংবাদ।